আলীকে বললেন যে আলী, পুরো শত্রু বাহিনী পুরো বাড়িকে ঘেরাও করে ফেলেছে, আমাদেরকে যে কোনো মুহূর্তে ওরা পেলে আমাকে হত্যা করে তারা সর্বোচ্চ পুরস্কারের ঘোষণা দিয়েছে, তারা আমাকে দুনিয়া থেকে শেষ করে দিতে চায়। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আমি এই জন্মভূমি ছেড়ে মদিনার দিকে চলে যাব। তুমি আমার চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো একটা জীবন আপনার জন্য কোরবান করব। আমার একটা জীবন কেন, আমি আলীকে যদি আল্লাহ 1000 জীবন দিত, আমি 1000 জীবন আপনার জন্য কোরবানি করে দিতাম। আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় শুয়ে থাকবো, সকালবেলা শত্রু বাহিনী দরজা খুলে আপনাকে মনে করে আমার জীবন শেষ করে দিবে, এর থেকে আমার গর্বের বিষয় কি হতে পারে? আল্লাহু আকবার। বেশ কয়েক মাস আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, আমার মনে হয় এই জমিন আমাদেরকে গ্রহণ করবে না। এখানে এই জমিনের আলো বাতাসে আমরা বড় হয়েছি, একসাথে আমাদের বন্ধুত্ব ছিল, আমরা অনেক তিল করে এই জমিনের অলিতে গলিতে ঘুরিয়ে বেরিয়েছি, এই কাবা ছেড়ে মনে হয় আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তুমি রেডি থাকো, তোমাকে আমি সাথে নিয়ে যাব। হিজরতের রাতের দিন তিনি যখন তার বাসায় যেয়ে নক করলেন, গভীর রাত, এক ডাকের মধ্যেই আবু বকর দরজা খুলে দিল। বলেন, আবু বকর, কি ব্যাপার, এত রাত, তুমি ঘুমাওনি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছিলেন যে আপনার সাথে আমার হিজরত করা লাগতে পারে, আমি আপনার এই নির্দেশ শোনার পরে ঘুমিয়ে থাকবো, আপনি গভীর রাত্রে এসে বারবার নক করে আমাকে ডাকবেন, এরকম বেয়াদবি তো আমি আবু বকর করতে পারি না। সেই দিন থেকে আমার পিঠকে আমি বিছানার সাথে লাগাইনি, এই দেয়ালের সাথে ঠেস দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকি, কখন আপনি ডাকবেন আর কখন আপনার সাথে আমাকে হিজরত করা লাগবে। এটাই হলো আল্লাহ রাসূলের জন্য কিভাবে তারা তাদের জীবনকে উৎসর্গ করার ঈমানের ঘোষণা দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আজকে আমাদেরকে সেই ঘোষণা দেওয়ার সময় এসেছে। আজকে এখানে যারা সামনের সারিতে আছেন, আমি মনে করি অনেকের বয়স 50 ক্রস করে ফেলছে, অনেকেই আপনার রিটায়ারমেন্টে চলে গিয়েছেন অলরেডি। গতকালকে একটা জায়গায় আমি কথা বলছিলাম, 60 বছর বয়স হয়ে গেলে বাংলাদেশের গভর্নমেন্ট আর চাকরিতে রাখে না, বলে যে আপনি বাই, টাটা, আল্লাহ হাফিজ, আপনাকে আর আমাদের দেশের জন্য প্রয়োজন নেই। আপনার সরকার আপনাকে তার প্রয়োজন নেই মনে করে আপনাকে তার অফিস থেকে বের করে দিল। আপনি এই জমিনকে কেন আঁকড়ে ধরে আছেন? কেন এই জমিনকে আপনি কামড়ে ধরে আছেন? এখনই তো সময়, এই 60-50 বছরের পরে আর যে কয়টা দিন আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহ রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিতে কি আমরা পারি না? সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। আমরা এখনো মনে করি দুনিয়াটাকে আমার কামড়ে ধরতে হবে। এটাকে একেবারেই সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম, তোমাদের কি হলো? ইযা ক্বিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু, আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে পড়ো, ইসতাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনকে কামড়ে ধরো। এই জমিন এত প্রিয় তোমার কাছে, এই 6 তলা বিল্ডিং তোমার কাছে এত প্রিয়, এই বাড়ি, এই খাট পালং তোমার কাছে এত প্রিয়, এই বাড়ি, এই খাট, এই বিদেশি ফিটিংস দিয়ে বানানো বাথরুম ফেলায় রেখে তোমাকে চলে যেতে হবে। এই বাথরুমে তোমার গোসল হবে না, তোমার শেষ গোসলটা হবে মসজিদের পাশে অথবা তোমার বাড়ির নিচে যেখানে গ্যারেজ আছে সেখানে। তোমার এই বিদেশি ফিটিংস এর বাথরুমে তোমার শেষ গোসল হবে না, তোমার এই সাজানো গোছানো বাড়ি তোমার থাকবে না। এনি হাউ তোমাকে বিদায় নিতে হবে, অলরেডি তোমাকে গভর্নমেন্ট বিদায় করে দিয়েছে। এখন আর কিসের এত পিছনে ফিরে তাকাবার কি আছে? আসুন আজকে আমরা সিদ্ধান্ত নেই যে বিষয়গুলো আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাদের বাকি জীবনটুকু আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 2টা আয়াত পড়েছি, একটা হলো 81, একটা হলো 82। আসুন এই আয়াত দুটি থেকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাসূলের সিরাতকে নিয়ে দুই একটি কথা বলার চেষ্টা করি। ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা
গ্রহণ করেছিলেন। কি গ্রহণ করেছিলেন? মিসাকান নাবিয়িন, নবীদের সাথে একটা অঙ্গীকারনামা, একটা চুক্তি। 1,24,000 পয়গাম্বর অথবা 2,24,000 পয়গাম্বর, যত নবী রাসূল এই পৃথিবীতে আসবেন, তারা এই পৃথিবীতে আসার আগে 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বরকে একটা কনফারেন্সে, একটা হল রুমে আল্লাহ তাআলা একটা মিটিং এর মধ্যে একটা মহাসমাবেশ ডাক দিয়ে তাদের সাথে একটা চুক্তি করতেছেন, একটা অঙ্গীকারনামা নিচ্ছেন। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা এটা। একটা বিশাল 2,24,000 লোকের সমাবেশটাকে আপনি কি মহাসমাবেশ বলবো না? এটা মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, এটা আন্তর্জাতিক সমাবেশ। এই কনফারেন্সে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি 1 লাখ বা 2,24,000 পয়গম্বরকে একসাথে করে আমি তাদের সাথে একটা অঙ্গীকারনামা নিচ্ছি, একটা বিষয়ে শপথ করাচ্ছি, একটা চুক্তি করতেছি। চুক্তিটা কি? আল্লাহ তাআলা বললেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ও নবী রাসূলগণ, 1 লাখ 2,24,000 সংখ্যাটা রিয়েল আমরা জানি না। আল্লাহর এই কোরআনে 25 জন নবী রাসূলের নাম পাওয়া যায়, বাকিদেরকে আমরা হাদিসের মাধ্যমে জানি 1.25 লাখ অথবা 2.25 লাখ। এই 1 লাখ বা 2 লাখ 2.25 লাখ নবী রাসূলকে একখানে করে আল্লাহ বললেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তের জন্য সিলেক্ট করেছি, বাছাই করেছি। এক একজনকে এক একটা এলাকায় আমি পাঠিয়ে দেব। তোমাদেরকে আমি বাছাই করলাম। তোমাদেরকে যখন সেই এলাকা পাঠিয়ে দেব, খালি হাতে পাঠাবো না, 2টা জিনিস দেব। কয়টা জিনিস দেব? 2টা। 1 নম্বর কিতাবিন ওয়া হিকমা, 1 নম্বর দেব কিতাব, 2 নম্বর দেব হিকমা। এই 2টা জিনিস দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। কিতাব হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন। আল্লাহর এই কিতাব যে আল্লাহর একটা আইনের কিতাব, আল্লাহর একটা হুকুমের কিতাব, আল্লাহর একটা বিধানের কিতাব, আমরা বাংলাদেশি মানুষগুলো এখনো মনে করতে পারছি না। আমরা আল্লাহর কোরআনটাকে এখনো ধর্মীয় কিতাব মনে করি। কি কথা ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো ধর্মীয় নেতা মনে করি। কি কথাটা কি আমি ভুল বললাম? এখনো আমরা আল্লাহর নবীকে ধর্মীয় নেতা মনে করি, এখনো আল্লাহর কোরআনকে আমরা ধর্মীয় কিতাব মনে করি। অথচ আপনি আমি এই জিনিসটা বুঝি বা না বুঝি, আমাদের বাইরে যারা নন মুসলিম, তারা আল্লাহর নবীকে যেভাবে গবেষণা করেছে, তারা তাদের ব্রিটিশ মিউজিয়ামের ওয়ালের মধ্যে লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। কিসের ক্ষেত্রে? আইন রচয়িতার ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে, আল্লাহর বিধানকে জমিনে এস্টাবলিশ করার ক্ষেত্রে, আল্লাহর এই বিধানকে কিভাবে সমাজে রিফর্ম করে, সংস্কার করে এটাকে অ্যাডাপ্ট করা যাবে সেই ক্ষেত্রে, একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন শিক্ষক হিসাবে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন নন মুসলিম এই কথাগুলো বুঝলো, আমাদের মাথায় ঢুকতেছে না কেন? জজ বার্নার্ড শর মতো ব্যক্তি যদি এখনো বলতে পারে যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি কোথাও শান্তি আনতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার হিসেবে মেনে নিয়ে তার যে আইনের কিতাব, তার যে কনস্টিটিউশন, তার যে রুলস এন্ড রেগুলেশন, এগুলো মেনে নিলেই পৃথিবীতে শান্তি আসবে। আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি না কেন? আল্লাহর কোরআন যে একটা, এটা যে একটা লেজিসলেটিভ, এটা যে একটা আইনের কিতাব, বিদেশিরা এই কথা বলতেছে, গিবন এই কথা বলছে, আমরা কেন বুঝতেছি না? তাহলে এটা হচ্ছে একটা কিতাব, এই কিতাব দিয়ে তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, এর সাথে আরেকটা জিনিস দেব। সেটা কি? এটা যে আইনের কিতাব, এর মধ্যে যে রুলস এন্ড রেগুলেশন আছে, এটার মধ্যে যে আপনি বাংলাদেশের এখন 3টা বিভাগ বলি আমরা, কি শাসন বিভাগ বলি, আইন বিভাগ বলি, বিচার বিভাগ বলি। তোমার আইন পরিচালনার জন্য আইন বিভাগ, শাসন পরিচালনার জন্য শাসন বিভাগ,
তোমার বিচার পরিচালনা করার জন্য যে জুডিশিয়ারি, এটার জন্য কোরআনকে কিভাবে এস্টাবলিশ করতে হবে, কিভাবে জুডিশিয়ারিতে কোরআনকে এস্টাবলিশ করতে হবে, কিভাবে আইনের কিতাব হিসাবে কোরআনকে অ্যাকসেপ্ট করতে হবে, কিভাবে বিচারালয়ে কোরআনকে অ্যাকসেপ্ট করতে হবে, এটার যে অ্যাপ্রোচ, এটার যে প্র্যাকটিক্যাল প্রয়োগ, এটার জন্য যে স্কিল, যে কোয়ালিটি, যে চরিত্র, যে মান দরকার, আমি এটা সব নবীদেরকে দান করবো। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালামের সময় লোহার ব্যবহার ছিল, লোহা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে এমন ভাবে পাঠালেন যে হাতের মুঠোতে লোহা নিয়ে এরকম চাপ দিলে লোহা গলে পানি হয়ে যেত। কাকে বলে স্কিল, কাকে বলে কোয়ালিটি? মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি যোগ্যতা দিয়েছিলেন? বলছেন লাঠি ফেলাই দাও, লাঠি তিনি ফেলাই দিলেন, বিশাল অজগর হয়ে গেল। কেমন অজগর? এর নিচের ঠোঁটটা জমিনে, উপরের ঠোঁটটা আসমানে। 90,000 জাদুকরের সকল জাদু এক নিঃশ্বাসের মধ্যে মুসার লাঠি গ্রহণ করেছে। সেকেন্ড টাইম নিঃশ্বাস নিলেই 90,000 লোকের ভেতরে ঢুকে যাবে। যখন 90,000 জাদুকর বুঝে ফেলেছে এটা কোনো মিউজিক, এটা কোনো জাদু না, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা রুল এন্ড রেজুলেশন, এটা আইন। সাথে সাথে 90,000 জাদুকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 90,000 জাদুকরকে একসাথে আলেকজান্দ্রিয়ার মাঠে ফেরাউন ফাঁসি দিয়েছিল। 5 মিনিট আগে এরা ছিল কাফের, মুশরিক, জাদুকর, বেঈমান। 5 মিনিট পরে আল্লাহর প্রতি ঈমান এনে জান্নাত চলে গেল। এই বুঝ আপনার আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত না হলেও আমরা জান্নাত পাবো না, কিন্তু বুঝ যখনই ক্লিয়ার হবে তখনই আপনার আমার কপাল খুলে যাবে। 90,000 জাদুকর যখন বুঝে ফেলেছে যে এই মুসা সে মুসা না, আপনার আমার মতো স্বাভাবিক পিপল না, এটা স্কিল আছে, এর কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, পৃথিবীকে লিড করার মতো সে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে। যখন তারা বুঝে ফেলেছে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে ফাঁসির মঞ্চে যে জান্নাত চলে গেছে। আল্লাহু আকবার। বলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিটি তৎকালীন বিশ্বে যোগ্যতার মাপকাঠিতে কোন দিক থেকে কম ছিল? বলেন। পৃথিবী পরিচালনা, আপনি আজকে এই যে মুরব্বীরা আমরা বলি হায় হায় এগুলো তো মানা সম্ভব না, এখন কি আর বয়স আছে? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়েছি, 63 বছর বয়সে মারা গিয়েছেন। 61 বছর বয়সে মদিনা থেকে 700 কিলোমিটার দূরে উইদাউট এনি ভেহিকল, এনি ট্রান্সপোর্ট, শুধু উটের পিঠে অথবা পায়ে হেঁটে 40,000 বাহিনী নিয়ে সম্মুখ সারিতে দাঁড়িয়ে ডাইরেক্ট যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করা যায়, 61 বছর বয়স, পিছনে 40,000-এর বাহিনী, তরবারি ঝকঝক করছে, চকচক করছে। রোমক সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুকের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছেন আল্লাহর নবী। আপনি আমি শুধু সকাল সন্ধ্যার ওজিফা দিয়ে জান্নাত খুঁজতেছি। আল্লাহর নবীর মাথায় এটা ঢুকলো না যে সকাল সন্ধ্যার ওজিফা দিয়ে জান্নাত খুঁজতে হবে? দিস ইজ কল হিকমা, এটাকে যোগ্যতা বলে। আমি এই যোগ্যতা দিয়ে, কোয়ালিটি দিয়ে, স্কিল দিয়ে, মান দিয়ে, স্ট্যান্ডার্ড দিয়ে আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠাবো। দুটা জিনিস দেবো, একটা হচ্ছে আমার পক্ষ থেকে আইন, কিতাব, আর একটা হচ্ছে এই কিতাব তোমাদের সমাজের পার্লামেন্টে পাশ করার মতো, এটাকে আইনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, সন্ধির ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটাকে কিভাবে প্রয়োগ করতে হবে এটা উপস্থাপন করার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাদেরকে দেব। দ্যাট ইজ কল হিকমা, প্রজ্ঞা, যোগ্যতা। তাহলে 1,00,000, 2,00,000, 24,000-এর মহাসমাবেশে আল্লাহ তাআলা যে বিষয়ে চুক্তি করতেছেন তাদেরকে ডাক দিয়ে আল্লাহ কয়টা পয়েন্টে কথা বললেন? 2টা। কি দেওয়া হবে তোমাদেরকে? ল দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, বিধান দেওয়া হবে, সংবিধান দেওয়া হবে। আর ওই সংবিধানটা সমাজে কেমনে প্রয়োগ করবা এটার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে চরিত্র, ওই রকম লোকগুলোকে আমি বাছাই করব যারা পৃথিবীতে, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বাস করেছেন ওই সমাজের লোক অবাক হয়ে যায়, কি ব্যাপার? আমাদের এই সমাজে শতকরা 100% লোক যারা মদের সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, উলঙ্গপনা, বেহায়াপনার সাথে জড়িত, সেই সমাজে আল্লাহর নবী মদ খাওয়া তো দূরে থাক, মদের বোতল জীবনে হাত দিয়েও ধরে নাই। আল্লাহু আকবার। আপনাকে আমাকে কেন এই সমাজ
এই অশান্ত, এই দুর্নীতি, কুসংস্কার থেকে আমাদেরকে আলাদা হতে পারতেছি না কেন? আমরা আজকে আমার একজন কাছের লোকের সাথে আমি কথা বলতেছিলাম, বললো এই সমাজে নামাজও পড়ে, গীবতও করে, সুদও খায়, ঘুষও খায়, রোজাও থাকে, আল্লাহর আইন মানে না, এরকম বহুত নামাজি আছে। কি কথা ঠিক না বেঠিক? এই কারণেই তো আমাদের সমাজে এত বিশৃঙ্খলা। আপনি আমি কেন এই জায়গাগুলো থেকে আমরা আলাদা হতে পারতেছি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আলাদা হলেন? এই সমাজে উলঙ্গপনা ছিল। আল্লাহর কাবা ঘর চারিদিকে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কাবা ঘরের নির্মাণ কাজের সময় আল্লাহর নবীকে বলা হয়েছে, তার দাদারা চাচারা বলছে, এই মোহাম্মদ ছোট মানুষ, সবাই খালি গায়ে মাথার মধ্যে লুঙ্গি নিয়ে ঝুড়ি বহন করতেছে, তোমার কি সমস্যা? লুঙ্গি খোলো, মাথায় বাঁধো, ও তোমার কষ্ট কম হবে। তিনি যখন লুঙ্গিতে হাত দিয়েছেন, সাথে সাথেই সেন্স হারিয়ে রাস্তায় পড়ে গেছে। জ্ঞান যখন ফিরেছে তখন বলছে, আমার লুঙ্গি লুঙ্গি লুঙ্গি। জন্মের দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহ রাসূলের ইজ্জত দেখার কারো সেই সুযোগ হয়নি। আল্লাহু আকবার। কোন অশ্লীলতা, বেহায়াপনা তাকে টাচ করতে পারে নাই। আপনার আমার মোবাইলগুলো আমাদেরকে কি দেখাচ্ছে? আমরা কোন মুখী? একটু চিন্তা করুন। যে সমাজে গান বাজনা, মুভি, সিনেমা, এখনকার সমাজে ডিজিটাল, তৎকালীন সমাজে ম্যানুয়াল ছিল। যাত্রা গানের পালা বসতো চারিদিকে, বিভিন্ন জায়গায় মেলা বসতো। সবাই বলতো, মোহাম্মদ কি ব্যাপার, একই সাথে একই এলাকায় বসবাস করি, চলো একদিকে আমরা গান বাজনা শুনতে চাই। তিনি গিয়েছেন বন্ধুদের সাথে, অনেক দূর আগায় গেছেন, আবার রাস্তায় এক জায়গায় বসে পড়েছেন, ওখানেই ঘুমিয়ে গেছেন। গান বাজনা শুনে বন্ধুরা এসে রাস্তায় দেখে এখনো মোহাম্মদ রাস্তায় ঘুমাচ্ছে। কোন গান বাজনা, মদ, কোন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা ওই সমাজে একবারেই নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। সেই জায়গাগুলোতেও আল্লাহর নবীকে কোনো অন্যায় কাজ করতে পারেনি। আল্লাহু আকবার। এটা হলো হিকমা। এই চরিত্র লাগবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। সমাজের কোনো কিছুই তাকে টাচ করতে পারে নাই, টাচ করতে পারে নাই। সম্মানিত ভাই সব, এই দুটা জিনিস, একটা হলো কিতাব, একটা হচ্ছে হিকমা। এখন আল্লাহ তাআলা বললেন, দেখেন আমি কিন্তু আল্লাহর বক্তব্য বলতেছি ওই সমাবেশের মধ্যে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা জাআকুম রাসূল, 1,24,000 2,24,000 পয়গম্বরের ধারাবাহিকতায় সর্বশেষ একজন রাসূলকে পৃথিবীতে আমি পাঠাবো। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিটিং এর মধ্যেও ছিলেন। একজনকে পৃথিবীতে পাঠাবো, সব শেষ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলতেছেন যে আমাদের পরে একজন রাসূল আসতেছেন। সবাই বলেছেন আমার পরে একজন রাসূল আসতেছেন। সবাই বলেছেন আমার পরে একজন রাসূল আসতেছেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পরে একজন রাসূল আসতেছেন, ইসমুহু আহমদ। যিনি আসতেছেন সবার শেষে, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ পড়েন, সূরা আস-সাফের আয়াত। ঈসা আলাইহিস সালাম এটা ঘোষণা দিয়েছেন। সব নবী রাসূল এই কথা বলেছেন, একজন আসতেছেন। এই যে এখন এখানে লাইটগুলো জ্বলতেছে, এই লাইটগুলো কি বলতেছে বলেন তো? যে এই লাইট বেশিক্ষণ জ্বালাতে হবে না, কিছুক্ষণের মধ্যে যখন সূর্য উঠবে, সবে সাদেক হবে, সূর্যের আলো দ্বীপ প্রহরের মতো যখন উজ্জ্বল হয়ে যাবে, তখন আর মোমবাতি আর কোনো লাইটের প্রয়োজন হবে না। কথা ঠিক না বেটে? এটা বিষয়টা কিন্তু বুঝার ব্যাপার। সব নবী রাসূল বলেছেন আমরা এক একটা মোমবাতি, এক একটা লাইট, এক একটা ল্যাম্প, এক একটা হারিকেনের মতো এক একজন এক এক দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি। একজন ব্যক্তি আসতেছেন যিনি কোন এলাকার জন্য নির্ধারিত নন, তিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বিল আলামিন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন আলামিনের রব, আর তিনি হচ্ছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন আলামিনের রহমত। আল্লাহ এটা রব, আর এই আলামিনের রহমত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী রাসূল সারা পৃথিবীর জন্য আসে নাই, একজন মাত্র সারা পৃথিবীর জন্য এসেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার জন্য ঈসা আলাইহিস সালামের পরে 600 বছর কেটে গেছে। কত বছর কেটে গেছে? 600 বছর। 600 বছরে তাওরাত, ইনজিল এগুলোর কোনো অস্তিত্ব নাই। আজকে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 1500 বছর কেটে গেছে।
আল্লাহর কোরআনের অস্তিত্ব আছে না বিলীন হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো 600 বছর আল্লাহ তাআলা কেন অপেক্ষা করলেন একজন ওই দ্বিপ্রহরের মতো একটা সূর্যেও পৃথিবীতে পাঠানোর জন্য, সারা পৃথিবীকে আলোকিত করার জন্য একজন ব্যক্তিকে কেন 600 বছর পরে পাঠানো হলো? এর একটা প্রয়োজন ছিল। একটা প্রয়োজন কেমন ছিল? দ্বিপ্রহরের সূর্য কখন প্রয়োজন হয়? যখন কঠিন অন্ধকার আসে। কঠিন অন্ধকারের মোকাবেলায় একটা দ্বিপ্রহরের মতো সূর্যের প্রয়োজন হয়। গত 600 বছর ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য 600 বছর পৃথিবী একেবারে সমুদ্রের পানির নিচের অন্ধকারের থেকে অন্ধকার হয়ে গিয়েছিল, যেটাকে আমরা ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত বলি। একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার পরে সে যখন 8-9 মাস প্রেগন্যান্ট, তখন এই মেয়েটাকে ড্রয়িং রুমে আবার ডেকে আনা হয়েছে। সাথে দাওয়াত করা হয়েছে 8-10 জন বন্ধু বান্ধব। এক একজনের হাতে এক একটা মদের বোতল। ছুরি নিয়ে মেয়ের পেট কেটে ফেলা হয়েছে। তার পেট থেকে সেই বাচ্চাকে টেনে হেঁচড়ে বের করা হয়েছে। সোফার মধ্যে আছাড় মেরে ফেলায় দেওয়া হয়েছে। বাচ্চা চিৎকার করে করে মারা যাচ্ছে, আর বাচ্চার মার এক একটা অঙ্গ কেটে কেটে তাকে দিন দুপুরে হত্যা করা হচ্ছে, আর মদের বোতল নিয়ে এরা উল্লাস করছে। এটাকে আপনি অন্ধকার বলবেন না আলো বলবেন? অন্ধকার। অন্ধকার। একজনের উট আর একজনের উটের পানি খেয়ে ফেলেছে। এই জন্য বছরের পর বছর, মাসের পর মাস যুদ্ধ চলছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে সূরা তাকবীরের মধ্যে আয়াতটা বলেছেন, জীবন্ত কবর দেওয়া হতো কন্যা সন্তানদেরকে। একজন সাহাবী ইসলাম গ্রহণ করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার পরে এই সাহাবী হু হু করে কাঁদছেন। আল্লাহর নবী বললেন, কেন কাঁদছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালেমা পড়লাম আল্লাহ কি মাফ করবে? বলছে, কেন মাফ করবে না? তুমি কালেমা পড়ে বুঝে শুনে এই কালেমার আদর্শে উজ্জীবিত হয়ে গেছো না? বলছে, আমার কেন যেন খুব কষ্ট হচ্ছে, আল্লাহকে আসলে আমাকে মাফ করবে? আমি অনেক গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ। বলছে, কি এমন করেছো বলো তো দেখি। তিনি বললেন যে আমার একটা কন্যা সন্তান হয়েছিল। আমাদের এই সমাজে তৎকালীন সামাজিক কুপ্রথা ছিল যে কন্যা সন্তান জন্ম নিলেই এদেরকে মেরে ফেলতে হবে, জীবন্ত কবর দিতে হবে। মুসা আলাইহিস সালামের সময় মুসার শত্রু হয়ে আসবে, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সরকারি অর্ডিন্যান্স জারি করা হয়েছে, প্রজ্ঞাপন, যেখানে এই পুত্র সন্তান জন্ম নিবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কত পুত্র সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে হয়েছিল, আমার স্ত্রী আমার ভয়ে আমার এই মেয়েটাকে তার বোনের আত্মীয় বাসায় রেখে আসছিল। 3-4-5 বছর পরে মেয়েটা যখন বড় হয়ে গেছে, আমার কাছে নিয়ে এসে বলছিল যে এই মেয়েটা বড় হয়ে গেছে, আমাদেরকে আব্বু আম্মু করে ডাকতে পারে, আমি আশা করি তুমি আর এখন তাকে মেরে ফেলবে না, সে আমাদের বড় হয়ে উঠুক। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে রাজি হয়েছিলাম, পরে ভাবলাম এই সামাজিক জেদ, দেখেন আমাদের কিন্তু জেদ আছে মারাত্মক। আবু তালেব আল্লাহ রাসূলের চাচা, মৃত্যুর মুখে যখন, তখন আল্লাহ নবী বললেন যে ইয়া চাচা, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়েন, আমি আপনাকে সুপারিশ করব। আবু তালেব পাশে দেখে তার দলীয় কর্মী বড় নেতা আবু জেহেল বসে আছে। আবু জেহেলের দিকে তাকায় আবু জেহেল, নো, খবরদার আবু তালেব, বংশের মর্যাদা নষ্ট করা যাবে না, এটা আমাদের ঐতিহাসিক, আমরা সেই যুগ থেকে এই দলের সাথে আছি, তুমি আবার ওই দলে চলে যাবা, এটা হইতে পারে না। এই তো হলো না, তার কপালে নসিব কালেমা হয়েছিল না, হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জেদের কারণে আমি মেয়েটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলাম। আমি ঘাড়ে একটা চাদর নিয়ে, এর ভেতরে একটা কোদাল নিয়ে আমার স্ত্রীকে বললাম মেয়েটাকে সাজিয়ে দাও, ওকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাব। মেয়েটা যখন আমার সাথে যাচ্ছে, আমিও তাকে নিয়ে যাচ্ছি। একটা মরুভূমিতে যখন ফাঁকা জায়গায় গেলাম, চাদর খুলে আমি যখন কোদাল দিয়ে গর্ত খনন করা শুরু করলাম, ওই গর্ত থেকে মাটিগুলো এসে আমার গায়ে লাগতেছিল। মেয়েটা দৌড়ে এসে আমার জামা ঝাড়ছে আর বলছে, আব্বু কেন এই কষ্ট করতেছো, কি জন্য তোমার জামা কাপড় নষ্ট করতেছো? একটা পর্যায়ে পরিমাণ মতো গর্ত যখন হয়ে গেল, মেয়েটাকে কাছে টেনে এনে আমি ধাক্কা দিয়ে গর্তে ফেলাই দিলাম। মেয়েটা চিৎকার করে বলছে, আব্বু তুমি আমাকে কেন মেরে ফেলতে চাও, আমি তোমার কি অন্যায় করেছি?
বাঁচায় রাখো, আমি তোমার জন্য অনেক কিছু করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার কোনো কথা শুনি নাই। আমি একটি পাথর দূর থেকে নিয়ে এসে তার বুক বরাবর যখন থ্রো করলাম, বুক থেকে রক্তের ফিনকি বের হয়ে আমার জামা ভিজে গিয়েছিল। মেয়েটার সর্বশেষ শব্দ আব্বু, আব্বু শব্দটা আমার কানে এখনো ভাসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? ওই জীবন্ত মেয়েটাকে মাটি চাপা দিয়ে আমি চলে আসছি। আল্লাহ রাসূল এই কাহিনী শুনছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে বলছে, হায় রে অন্ধকার, মানুষ এরকম অমানুষ হতে পারে? এরকম একটি অন্ধকার প্রয়োজন ছিল একটি সূর্যের। আমার কাছে মনে হয় এরকম একটি জাহালত, এরকম একটি অন্ধকারের প্রেক্ষাপটে আল্লাহ যে নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আজকে 1500 বছর পরে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আমরা যে অন্ধকার দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় আগামী দিনের একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ রাসূলের আদর্শ দরকার। এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শে আগামীর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আমিন। বাংলাদেশে আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। আপনি বলেন, দুর্নীতি থেকে আমরা অন্ধকারের মধ্যে আছি না? সন্ত্রাসের মধ্য দিয়ে কি আমরা অন্ধকারের মধ্যে আছি না? চাঁদাবাজির দিক থেকে কি আমরা অন্ধকারের মধ্যে আছি না? জমি দখল, বাড়ি দখল, ভূমি দখল, অফিস আদালত, কোর্ট কাছারি, ব্যাংক, বিমা, সকল জায়গায় যে কালচার দেখতে পাচ্ছি আমরা, এটা কি অন্ধকার বলবেন না আলো বলবেন? বলেন অন্ধকার। বুকে হাত দিয়ে বলেন অন্ধকার, অন্ধকার, অন্ধকার। এই অন্ধকারের মধ্যে একজন আলো দরকার। যেটা জজ বার্নার্ড শাহ বলেছেন যে আজও এই পৃথিবীতে অন্ধকারের বিপরীতে আলোকিত একটা সমাজ বানাতে চাইলে মুহাম্মদের আদর্শের কোনো বিকল্প নেই। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বললেন। ওই রাসূল যখন তোমাদের কাছে যাবে, তখন তোমাদের দুইটা কাজ। আমি কিন্তু সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত পড়তেছি। একটা মহাসমাবেশের বক্তৃতা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে দুটা জিনিস দেব, একটা কিতাব আর হিকমা। তোমাদের ধারাবাহিকতায় সর্বশেষ একজনকে রাসূল করে পাঠাবো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রাসূল যখন তোমাদের কাছে যাবেন, তখন তোমাদের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। দুইটা কাজ। একটা হলো ওই মুহাম্মদ তোমাদের এই জমিনে যাওয়ার পরে তোমাদের আর কারো নবীগিরি, রাসূলগিরি, দলগিরি, মতগিরি, আদর্শগিরি কিচ্ছু থাকতে পারবে না। সবাই ওই মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করে তার আদর্শকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে পৃথিবীতে আর কোনো দল মত আর কিছু রাখা যাবে না। আর কোন নবী রাসূলগিরি থাকতে পারবে না। ঈসা আলাইহিস সালাম কিন্তু চতুর্থ আসমানে দাঁড়িয়ে আছেন, জানেন তো আপনারা এটা? চতুর্থ আসমান থেকে একেবারেই সিরিয়ার একটা মসজিদের ছাদের মধ্যে তিনি আসবেন, তাকে নামায় দেওয়া হবে। 32 বছর বয়সে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নেওয়া আছে। তার বয়স এখনো 32 বছরে আছে, 1 সেকেন্ড কমেও না বাড়েও না। দুনিয়ার এই সিস্টেমের বাইরে তিনি অবস্থান করছেন। এটাও কিন্তু এখনকার বিজ্ঞানীরা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আরশে চলে গেলেন, কিভাবে তিনি সপ্ত আসমান অতিক্রম করলেন। এটা কিন্তু বর্তমান বিজ্ঞানীরা এই কথা বলছেন যে এটা আমাদের যে নিয়ম, আমাদের যে বড় হওয়া, ছোট হওয়া, চুল দাড়ি পেকে যাওয়া, এই যে আমরা বুড়ো হচ্ছি, কিশোর হচ্ছি, এই সিস্টেমের বাইরে চলে গেলে তখন সময় আর সময় থাকে না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কিচ্ছু থাকে না, সব বর্তমান চলতে থাকে। আল্লাহ তাআলার কাছে সবকিছু বর্তমান। এই সীমানার, এই সিস্টেমের বাইরে চলে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বসায় রাখছেন। 32 বছর বয়সে তিনি সিরিয়ার ওই মসজিদের ছাদের নিচে এসে বলবেন, এখন আমার একটা সিঁড়ি দাও, আমি নিচে নামবো। চতুর্থ আসমান থেকে মসজিদ পর্যন্ত আসলো কোনো সিঁড়ি ছাড়া, আর মসজিদের ছাদ থেকে নিচে নামার জন্য সিঁড়ি লাগতেছে। তার মানে এখানে নিয়মের বাইরে ছিল সে। এখন দুনিয়ার নিয়ম শুরু হলো। নিচে নামার পরেই তিনি মসজিদের ভেতর ঢুকে বলবেন, আমি আর এখন নবী না, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের নবীগিরিও নাই, শেষ। ইমাম মাহদি, ঈসা আলাইহিস সালাম একসাথে মিলে দাজ্জালকে হত্যা করবেন আল্লাহর নবীর উম্মত হয়ে। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা কি আলহামদুলিল্লাহ পড়বো না? আলহামদুলিল্লাহ। দুইটা কাজ, যে কাজটা ঈসা আলাইহিস সালাম গ্রহণ করবেন, আর কোনো কাজ নাই।
আমরা আর নবী রাসূলগিরি কিচ্ছু না, আর কোন দল মত আদর্শ কিচ্ছু নাই, আমি ওই নবীর উম্মত, আমি ওই নবীর আদর্শ আল্লাহর এই কোরআন পৃথিবীতে কায়েম করার জন্য আমার হাতে বায়াত করো। এটা ঈসা আলাইহিস সালাম সিরিয়ার মসজিদে যেয়ে মেহরাবে দাঁড়িয়ে বলবেন আমার হাতে বায়াত করো। কিসের বায়াত? আমরা এই পৃথিবীতে আল্লাহর কোরআনের একটা সমাজ দেখতে চাই। পৃথিবীতে খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, রাসূলের হাদিস। রাসূল বললেন যে আমার এই নবুয়তি জীবন আল্লাহ তাআলা যে কয়দিন চান পৃথিবীতে রাখবেন। নবুয়তের পরে এই পৃথিবীতে শুরু হবে খেলাফত। খেলাফতের এই জীবন আল্লাহ তাআলা যে কয়দিন চান পৃথিবীতে রাখবেন। এরপরে পৃথিবীতে শুরু হবে রাজতন্ত্র, মুলুকিয়া। এই রাজতান্ত্রিক সিস্টেম আল্লাহ তাআলা যে কয়দিন চান পৃথিবীতে রাখবেন। রাজতন্ত্রের মোকাবেলায় দাঁড়িয়ে পৃথিবীতে একটা ডেমোক্রেসি, খেলাফত ইয়া গণতন্ত্র নামে একটা সিস্টেম চালু হবে। এই সিস্টেম পৃথিবীতে যতদিন আল্লাহ চান রাখবেন। গণতন্ত্রের নামেই সারা পৃথিবীতে জুলুমতন্ত্র শুরু হবে। এই জুলুমতন্ত্রের বেলাভূমিতে দাঁড়িয়ে পৃথিবীতে আর একবার আল্লাহর কোরআনের একটা সমাজ খেলাফত আলা মিনহাজিন নবুয়ত কায়েম হবে। আল্লাহু আকবার। আপনি রাসূলের এই হাদিস অনুযায়ী ইতিহাস দেখেন, আল্লাহ তাআলা তার নবুয়তি জীবন শেষ করেছেন। মুলুকিয়াত, রাজতন্ত্র শেষ হয়ে গিয়েছে, এখনো পৃথিবীর কিছু কিছু জায়গায় আছে। এরপরে খেলাফত শেষ হয়ে গেছে, রাজতন্ত্র শেষ হয়ে গেছে, গণতন্ত্র এখন চিৎকার করছে। এর বেলাভূমিতে দাঁড়িয়ে কাশ্মীর থেকে শুরু করে পুরো ফিলিস্তিন, সারা পৃথিবীর কোটি কোটি বনি আদম দেয়ালে পিঠ থেকে চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া আয-যালিমি আহলুহা। রব্বুল আলামিন আমাদের এই জমিন থেকে আমাদেরকে বের করে নাও, কারণ আমাদের শাসকরা হচ্ছে জালেম। আয-যালিমু আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসার 75 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। দেখেন আল্লাহর কথাগুলো কেমন। নারী, পুরুষ, শিশু, দেখেন ফিলিস্তিনে সবচেয়ে বেশি মারা যাচ্ছে কিন্তু শিশুরা, নারীরা, দুর্বলরা। ওই যে নারী পুরুষরা চিৎকার করছে খাবার না পেয়ে, অনাহারে অর্ধাহারে। জুলুমতন্ত্র কাকে বলে? কাকে বলে জুলুমতন্ত্র? ত্রাণ নিতে যে বোম্বিং হয়ে শত শত বাচ্চা মারা যাচ্ছে। আল্লাহু আকবার। এ কি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা? একটা দিন দুপুরে একজন ব্যবসায়ীকে রাস্তার উপর শোয়ায় আরেকটা পাথর দিয়ে মেরে ফেলা, এটা কি অন্ধকার বলবেন না আলো বলবেন? অন্ধকার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আল্লাহর নবীর হাদিস যে পৃথিবীতে আর একবার খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, নবুয়তি সিস্টেমে আর একবার খেলাফত কায়েম হবে। আমরা সেই মিছিলে যেতে রাজি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। তাহলে সেই আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে। দুইটা কাজ, লা তুমিনুন্না বিহি, 2 নম্বর হচ্ছে ওয়ালা তানসুরুন্নাহু। আরবি গ্রামার সম্পর্কে যদি মিনিমাম নলেজ থাকে তাহলে এটা বুঝার কথা। এখানে 2টা তাকিদ দেওয়া আছে, নুন তাকিদ, লাম তাকিদ, ট্রিপল একটা প্রেসার দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে একটা কঠিন নির্দেশ আল্লাহ, লা তুমিনুন্না ওয়ালা তানসুরুন্না। 2টা কাজ নবী মুহাম্মদ পৃথিবীতে যাওয়ার পরে তার আদর্শ হচ্ছে আমার কোরআন। এই কোরআনকে পৃথিবীতে কায়েম করতে হবে, এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের সুন্নাহ। আমার কাছে অবাক লাগে, গত 50 বছরে বাংলাদেশের কোন জায়গায়, কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন দরবারে, কোন খানকায়, কোন দলীয় অফিসে আমাদেরকে রাসূল পৃথিবীতে কেন এসেছেন এই ব্যাপারে তেমন কোনো কথা শোনানো হয় না। কথা ঠিক না বেঠিক বলেন? আপনি এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, বলেন তো কোন মসজিদে বলা হয়েছে যে আল্লাহর নবী পৃথিবীতে কেন এসেছেন, আল্লাহ তাআলা এই কোরআনকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আমি একটা মাদ্রাসা, রূপনগর আবাসিক এলাকায় একটা মাদ্রাসার হাফেজ নিয়োগের জন্য 15 থেকে 20 জন হাফেজের সাথে ভাইবা নিয়েছি। আমি শুধু একটা প্রশ্ন করেছি যে আপনি দাওরা পাস, কামিল পাস, আপনি মুফতি, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনকে কেন পাঠালেন, নবী মুহাম্মদকে কেন পাঠালেন? বিভিন্ন ঘুরাই ফিরায় কথা বলে, আল্লাহর কোরআন দিয়ে এসে এখন পর্যন্ত আমাকে কেউ বলতে পারেনি। এটা কিন্তু এই হাফেজ মুফতির কোনো দোষ না, দোষটা হলো আমাদের এডুকেশনাল সিস্টেমের প্রবলেম।
কথা ঠিক না ঠিক বলেন? বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে, আপনি ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞেস করেন যে আপনি একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আপনি একটা কলেজের প্রিন্সিপাল, একটা স্কুলের হেডমাস্টার, আপনি একজন মাদ্রাসার মুহতামিম, আপনি এই মসজিদে 50 বছর ধরে খুতবা দিচ্ছেন, আপনি বলেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলকে কেন পাঠিয়েছেন? আমি একজন বড় আলেমকে জিজ্ঞেস করছি, বড় আলেম আমার ব্যাংকে আমার চেম্বারে আসছিল। আমি বললাম হুজুর বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূলকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আপনি আপনার খুতবায় এটা বলেন না কেন? উনি আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে বললেন এই কথা বললে আমার চাকরি থাকবে না, এই কথা বললে চাকরি থাকবে না। যদি কোনো ইমাম মনে করে যে আল্লাহ রাসূল পৃথিবীতে কেন এসেছেন এই কথা বলতে গেলে আমার চাকরি থাকবে না, তাহলে আপনি আল্লাহকে ভয় করছেন না মসজিদ কমিটিকে ভয় করতেছেন? মসজিদ কমিটিকে ভয় করে যদি কেউ ইমামতি করে তার পিছনে নামাজ হবে কিনা এটা আমি ফতোয়া দিতে পারবো না, আমি যেহেতু মুফতি না। কিন্তু এটা আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। কেন আপনি বলতে পারতেছেন না আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন রাসূলকে পাঠিয়েছেন? আল্লাহর কোরআনে 3টা সূরাতে কিছুক্ষণ আগে আমাদের ভাই বলেছেন, 3টা সূরাতে এই কথা বলেছেন। কয়টা সূরা? 3টা। মুখস্থ করেন 3টা সূরা। সূরা আস-সাফ 9 নম্বর আয়াত, সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ 28 নম্বর আয়াত। 3টা সূরাতে আল্লাহ কথা বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এটা হচ্ছে মূল কথা। আমি সেই মহান সত্তা আল্লাহ, আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠালাম, সাথে দিলাম ওই 2টা জিনিস। কোনটা? কিতাব আর হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা জিনিস নিয়ে আসছেন, কিতাব আর কি? হিকমা। এই 2টা জিনিসকে তিনি পৃথিবীতে যে দেখবেন মানুষ আগে থেকে কোনো না কোনো আইন কানুন মেনে চলতেছে। পৃথিবীর সব দেশে কোনো না কোনো সংবিধান আছে, লিখিত হোক অলিখিত হোক। আমার এই নবী যখন পৃথিবীতে যাবে তখন পৃথিবীতে আর কোনো সংবিধান, আর কোনো সংসদ, আর কোনো পার্লামেন্ট, আর কোনো আইন কানুন চলবে না। সকল আইন কানুনের বিপরীতে দাঁড়িয়ে আমার কোরআনকে তিনি বিজয়ী করবেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমার এই কথাটা রেকর্ড করেন, লিখে নেন। যদি এই কথার সাথে আপনি একমত হতে না পারেন আপনার আমার জীবন ব্যর্থ হবে। ভুল করব, জীবনের ফাউন্ডেশনে তৈরি হয়নি এখনো আমাদের। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। পৃথিবীর সকল মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই আয়াতটার অর্থ হচ্ছে লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। দ্বীন শব্দের বহুবচন আদিয়ান, বহুবচন। দ্বীন মানে জীবন ব্যবস্থা, দ্বীন মানে আইন কানুন। পৃথিবীর যত আইন কানুন আছে সব কিছুর মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইয়ুগলিবাহু লিইয়ুযহিরাহু, তিনি এটাকে বিজয়ী করবেন। বিজয়ী করতে চাইলে আপনি পার্লামেন্টে 151টা সিট লাগবে না? বলেন তো দেখি। উইদাউট 151টা সিট আপনি আল্লাহর কোরআন কি বিজয়ী করবেন? হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আপনি আইন, এটা কোরআনের মধ্যে কি আল্লাহ তাআলা আইনের কথা বলেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওই যে বললাম তাবুকের যুদ্ধ 61 বছর বয়সে, পিছনে 40,000-এর বাহিনী, রোমক সম্রাট এর বিরুদ্ধে, তিনি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে তৎকালীন পরাশক্তি যুদ্ধ করতে যাচ্ছেন। এটা কি আইন? এটা বিজয়ী করতে না পারলে এই যুদ্ধের দরকারটা কি ছিল? বলেন তো দেখি। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি মনে করি? একটা দুইটা যুদ্ধ, 27টা যুদ্ধের ডাইরেক্ট সেনাপতি ছিলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? 27টা যুদ্ধের ডাইরেক্ট সেনাপতি, 83টা যুদ্ধের সৈন্য পাঠিয়েছেন। আপনার আমার নবী, এটা কি মনে করি আমরা? একদিকে যুদ্ধের সেনাপতি, আর একদিকে রাষ্ট্রনায়ক, আর একদিকে মসজিদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ করবেন, আর জিলাপি খাবেন, চোখে সুরমা লাগাবেন, লাউ কদু খাবেন, দাড়ি টুপি রাখবেন, জুব্বা পরবেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ প্রদত্ত এই সুন্নতটা কেন আমরা বুঝলাম না? কেন বুঝলাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হেরা গুহাতে বসে এই পৃথিবী কিভাবে সংস্কার করতে হবে এই চিন্তা ভাবনা করছেন, আল্লাহ তাআলা কি জিবরাইলকে পাঠায় বলছেন, এই জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা শিখায় দাও, উযু কেমনে করতে হয়, গোসল কেমনে করতে হয়, উযু গোসলের ফরজ কাকে বলে, দাড়িটা লম্বা করতে বলো, জুব্বাটা গায়ে দিতে বলো, মাথায় একটা টুপি পরতে বলো, এই কথা বলেছে?
আমি এই কথাগুলোকে ছোট মনে করছি না, অনেক গুরুত্বপূর্ণ কথা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কি বললেন? বললেন যে মুহাম্মদ এই পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে আর আল্লাহর জান্নাত ঢুকতে চাইলে এক নম্বর কাজ হলো ইকরা ইকরা ইকরা। কিসের ইকরা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম দিনের 5টা আয়াতে 9টা বিষয় লেখাপড়া করতে বলা হয়েছে। এর মধ্যে স্পেস সায়েন্স আছে, আকাশ বিজ্ঞান, এর মধ্যে রিসার্চ আছে, গবেষণা আছে, কলম আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনি পৃথিবীকে গড়তে চান, আপনাকে লোহার ব্যবহার শিখতে হবে। লোহা নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যার নাম সূরাতুল হাদীদ। আল্লাহ তাআলা বলছেন আমি লোহা পৃথিবীতে প্রেরণ করেছি, ফিহে বাসুন শাদীদ, লোহার মধ্যে প্রচন্ড শক্তি আছে, ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য উপকারী। পৃথিবীর সমস্ত মুফাসসির বলছে লোহার ব্যবহার মানে সামরিক শক্তি। আপনি সামরিক শক্তি বুঝলেন না, লোহার ব্যবহার বুঝলেন না। যে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আপনি খুতবা দিচ্ছেন, এই মেহরাবের বাংলা অর্থ কি অস্ত্রাগার না? হারগুন মানে যুদ্ধ না? হারগুন মানে যুদ্ধ, যুদ্ধের অস্ত্র যেখানে রাখা হয় এটাকে আরবিতে মেহরাব বলে। এই মেহরাবের উপর দাঁড়িয়ে আপনি বলতেছেন ইসলামে কোনো রাজনীতি নাই। এর থেকে আজগুবি উদ্ভট কথা আর কি হইতে পারে? মেহরাবের উপর দাঁড়িয়ে আইনের চেয়ারে বসে বেআইনি কথাবার্তা। সম্মানিত ভাইরা আমার, আমি কি আপনাদের কষ্ট দিয়ে কথা বলতেছি? এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। পরিকল্পিত ভাবে, ওই যে বললাম শিক্ষা ব্যবস্থার গলদ। ব্রিটিশ পার্লামেন্টে গ্ল্যাডস্টোন তৎকালীন পার্লামেন্টারিয়ান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশের পক্ষ থেকে, কেন পৃথিবীতে মুসলমানরা এগিয়ে যাচ্ছে তুমি গবেষণা করো। 3 মাস গ্ল্যাডস্টোন গবেষণা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছে। So long as the Muslim have the Quran, we shall unable to dominate them. যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে আমরা ওদেরকে ডমিনেট করতে পারবো না, অসম্ভব। তখন পার্লামেন্টে বক্তব্য আসলো কিভাবে ডমিনেট করা যাবে বললো তাদের হাত থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে। ওরা বললো কিভাবে ছিনিয়ে নেবেন? এখানে তো অনেকগুলো হাফেজ রয়েছে, তাদের বুক থেকে তো কোরআনকে ছিনিয়ে নেওয়া যাবে না, প্রিন্টেড কিতাবকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যাবে। তখন তারা বলল আসুন আমরা একটা সিলেবাস তৈরি করি। দেখেন তারা কি বলতেছে, এটা পার্লামেন্টে বক্তব্য হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে, যে we shall unable to dominate them, we must either take it from them or make them lose of love of it. কোরআনকে যদি বুক থেকে ছিনিয়ে নেওয়া না যায়, আসেন একটা সিলেবাস বানাই দিই। এই সিলেবাসের উপর লেখাপড়া করবে, একদিকে কিছু মিস্টার তৈরি হবে, একদিকে কিছু মোল্লা তৈরি হবে। এই মিস্টাররা জানবে না বাপ মারা গেলে জানাজা কেমনে পড়তে হয়, ওই মোল্লারা জানবে না কেমনে থানা ব্যাংক অফিস চালাইতে হয়। কথা ঠিক না বেঠিক বলে? এই আলোচনা কোথায় আমাদেরকে কে শোনাচ্ছে? এখনো আমরা সেই ব্রিটিশ কারিকুলামে দাঁড়িয়ে আছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন জাকসু রেজাল্ট ঘোষণা করা হচ্ছে, তখন আমি দেখলাম যে ম্যাডাম মারা গেছেন পরীক্ষা এই নির্বাচন করতে করতে। সেই ম্যাডামকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন বলতেছেন আসেন আমাদের একজন ম্যাডাম মারা গেছে, 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করি। বলেন তো 1 মিনিট দাঁড়িয়ে, 1 লক্ষ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলে কোন মুসলমানের 1 সেকেন্ডের আযাব মাফ হবে? কে শিখাইলো এটা আমাদেরকে? কে শিখাইলো? যিনি মারা গেছেন তিনিও মুসলমান, যিনি ঘোষণাটা দিলেন তিনিও মুসলমান। এমনকি এই মহিলাটার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস নামে একজন মহিলা মুসলিম এই দুনিয়া থেকে মারা গেলেন, আপনি তার জন্য 1 মিনিট দাঁড়িয়ে থেকে তার কি কল্যাণটা করলেন বলেন তো দেখি। এই হলো আমাদের লেখাপড়া, এই আমরা ইউনিভার্সিটিতে শিখতেছি। আর মাদ্রাসা, এই যে আল্লাহ রাসূল পৃথিবীতে কেন এসেছে, মুফতি, গ্র্যান্ড মুফতি, দাওরা পাস, আপনি জিজ্ঞেস করেন এই সিলেবাস থেকে পড়ানোই হয় নাই। এই পড়া তাকে পড়ানোই হয় নাই, গত 50 বছরে পড়ানোই হয় নাই। যারা একটু যেভাবে হোক জেনেছে তারা বলতেছে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে আছে, এই কথা বলা যাবে না। তাহলে আজকে কি আমরা বুঝতে পারলাম ভাই আল্লাহ তাআলা এই রাসূলকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন?
আল্লাহর এই কোরআনকে কি করতে হবে? কথা বলেন, আল্লাহর এই কোরআনকে কি করতে হবে? বিজয়ী করতে হবে। বিজয়ী কথাটা বুঝে নিতে হবে। তার মানে আল্লাহর এই কোরআনকে বিজয়ী করতে চাইলে পৃথিবীর যে যে দেশের পার্লামেন্ট আছে, আমাদের বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বিজয়ী করতে চাইলে 151টা সিট লাগবে। এই কথাটাই আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তানসুরুন্নাহু। এক নম্বর হলো এই আদর্শ গ্রহণ করতে হবে যে পৃথিবীতে আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। গ্রহণ করে ওই আদর্শের ধারক বাহকদের হাতকে শক্তিশালী করতে হবে। এই হাতকে শক্তিশালী করার আরবিটা হচ্ছে ওয়ালা তানসুরুন্নাহ। তাহলে এক নম্বর হলো ওই আদর্শকে মেনে নেওয়া, দুই নম্বর হলো ওই হাতকে শক্তিশালী করা। দুইটা কাজ আমাদের। আল্লাহর এই নবীর আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর নবীর আদর্শ আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে। আর এই কোরআনের ধারক বাহক যারা, এই কোরআন এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের হাতকে শক্তিশালী করতে হবে। আমরা কি বুঝে নিতে পেরেছি না পারি নাই? কে কে বুঝতে পারছেন একটু হাত তোলেন তো দেখি। বাকি ভাইরা বুঝতে পারেন নাই? দেখেন এরপরে আয়াত কিন্তু এখনো শেষ হয় নাই। ক্বালা আকরারতুম। ও 1,02,24,000 পয়গম্বর, দেখো শোনো, এই যে কথাটা আমি বললাম যে আমার নবী মুহাম্মাদের আদর্শ আল্লাহর কোরআন পৃথিবীতে বিজয়ী করতে হবে, এই কাজটা এত ছোটখাটো কাজ না, এটা কঠিন কাজ। এই কাজ করতে গেলে গুম হওয়া লাগতে পারে, খুন হওয়া লাগতে পারে, আয়না ঘরে যাওয়া লাগতে পারে, নানান ধরনের জেল জুলুম বুলেট বোমা আসতে পারে। এটা একটা গুরু দায়িত্ব, কঠিন দায়িত্ব। আকরারতুম, তোমরা কি এটা গ্রহণ করে নিলে, মেনে নিলে? দেখেন আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়া আখাযতুম, তোমরা কি এটা গ্রহণ করলে? আলা যালিকুম ইসরি, ইসরি মানে বোঝা। এটা গুরু দায়িত্ব, কঠিন বোঝা। এটা এই বোঝা কঠিন না, সহজ না। এটার জন্য ফুল বিছানো পথ নয়, কণ্টকাকীর্ণ। এই রাস্তার মাথায় রয়েছে আমার জান্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহর জান্নাতটা কণ্টকাকীর্ণ, এটা কুসুমাস্তীর্ণ নয়। আল্লাহর জান্নাত কিন্তু এটা আপনাকে কোন প্রতিযোগিতায় নামার পরে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এটা কোনো উপহার না, এটা হচ্ছে, এটা কোনো গিফট না। এটা আপনাকে পরিশ্রম করে আদায় করে নিতে হবে পুরস্কার। এটা পুরস্কার, এটা প্রাইজ। আকরারতুম, এই গুরু দায়িত্ব মেনে নিলে, ওয়া আখাযতুম, গ্রহণ করলে, আলা যালিকুম ইসরি, এই কঠিন বোঝা। ক্বালু আকরারনা, ইয়েস আল্লাহ, তোমার কথা বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ পড়ে। 1,02,24,000 যদি আল্লাহর নবীর আদর্শ পৃথিবীতে কায়েম করার শপথে একমত হয়, আমরা কি দ্বিমত করার সুযোগ আছে? এর কোনো আয়াত শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলছেন ফাশহাদু, ও 1,02,24,000 পয়গম্বর, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কে সাক্ষী দিল? আল্লাহ। এই কাম করার জন্যই যে আল্লাহ নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এটা কারো কাছে পছন্দ হবে না হবে, কেউ এটাকে ভালোবাসবে না বাসবে, কেউ শত্রুতা করবে, কেউ শত্রুতা করবে না। যে যা করে করুক, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহর সাক্ষী যথেষ্ট যে আমি আমার নবীকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধি রাখা হয়ে গেল। লিখতেছেন আলী, কুরাইশ বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ওইদিকে কুরাইশ বংশ থেকে যার নাম আসলো। কুরাইশের লোকজন বলল অসম্ভব, আপনার চুক্তি করতেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে। মুহাম্মদ যে রাসূল এটা আমরা মানি না। নাউজুবিল্লাহ পড়েন। আলী বললেন যে অসম্ভব, মুহাম্মদ রাসূলের সঙ্গেই চুক্তি হচ্ছে, ওরা মানতে রাজি না। আল্লাহ রাসূল বললেন আলী, কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে আমাকে বলো, তুমি কেটে দাও এটা। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তিল তিল করে রাসূল হিসেবে জানি, তারা আপনাকে রাসূল মানবেন না, খাপ থেকে তরবারি বের করে এগুলো ঠিক করা হবে। বলছেন ন, কোথায় রাসূল লেখা আছে আমাকে বলো, আমি কেটে দিই। দুনিয়ার কোন শিক্ষক, কোন আলেম ওলামা আল্লাহর নবীকে একটা অক্ষর জ্ঞান শেখায় নাই। আল্লাহর নবীর লেখাপড়া, এলেম, নলেজ, পুরো দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন।
নিজ হাতে কলম দিয়ে রাসূল শব্দ কেটে দিয়েছেন। চুক্তি লেখা শেষ। সব চুক্তি আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে কুরাইশের পক্ষে চলে গেছে, মুসলমানদের পক্ষে জিরো। ওমর আল্লাহ রাসূলের জামা টেনে ধরছে, আপনি কি আসলে আল্লাহ রাসূল? এগুলো কি চুক্তি হলো? রাসূল বললেন, ওমর থামো, তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী, আল্লাহ রাসূল? স্কিল দূরদর্শী কাকে বলে দেখেন। চুক্তি লেখা শেষ হওয়ার পরে, চুক্তি যখন হয়ে গেল, সই স্বাক্ষর হয়ে গেল, সীমানা পার হয় নাই, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওই কুরাইশরা তোমাকে রাসূল হিসেবে মানুক বা না মানুক, আমি আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়েছি। তুমি এই পৃথিবীতে আমার কোরআনকে এই চুক্তির মাধ্যমে বিজয়ী করবে, এই জন্য আমার সাক্ষী যথেষ্ট। আল্লাহু আকবার। সীমানা পার হওয়ার আগেই আল্লাহ সূরা ফাতহ নাযিল করে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এই চুক্তি তোমাদের কাছে অসম্ভব কিছু মনে হচ্ছে, কিন্তু এই চুক্তির মাথায় রয়েছে সফলতা, বিজয় আর বিজয়। বিজয় নামে যে কোরআন শরীফে একটা সূরা আছে, এটা আমরা জানি না। ফাতাহান মানে বিজয়, ফাতাহা নামে সূরা আছে। দেখেন, এই চুক্তিটা 10 বছর স্থায়ী হওয়ার কথা ছিল। 6ষ্ঠ হিজরিতে সন্ধি হয়েছে। 2 বছরের মাথায় আল্লাহ রাসূল 10,000 বাহিনী নিয়ে এসে মক্কা বিজয় করে ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। 10,000 বাহিনী নিয়ে যখন তাবু গেড়েছেন, দেখেন যুদ্ধ কৌশল কেমন হয়। আল্লাহ রাসূল বললেন, পায়খানা যেটা বাথরুম, বেশি বেশি করে বাথরুম বানাও, বেশি বেশি করে চুলা বানাও। চুলা চুলা দেখে যেন শত্রু বাহিনী মনে করে এত চুলা রান্না তাহলে কত হইতেছে। বাথরুম কমাও, ল্যাট্রিন কমাই দাও, যাতে লম্বা লাইন হয়, শত্রু বাহিনী যাতে মনে করে কতগুলো মানুষ আসছে। আবু সুফিয়ান রাতের বেলা একজনকে পাঠালেন, দেখে আসো তো, আমরা শুনছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি বিশাল বাহিনী নিয়ে আসতেছে। ওরা রাতের বেলা দেখে 10,000 চুলে খালি জ্বলতেছে, প্রত্যেকটা জনের জন্য একটা করে চুলা। ভোরবেলা মানে সকালবেলার আগেই গোয়েন্দা বাহিনী এসে আবু সুফিয়ানকে বলতেছে, কি আর দেখবো, চুলাই দেখলাম 10,000-এর উপরে, তাহলে মানুষ কত চিন্তা করবে এবার। আবু সুফিয়ান কয়, মাথা নষ্ট হয়ে গেছে তোমাদের। ভোরবেলা সকালবেলা আরেকটা গ্রুপকে পাঠাইলাম। এই গোয়েন্দা লোকজন যে দেখলো, ফিরে এসে বলতেছে, আবু সুফিয়ান এটা মানুষ কি দেখবো, এক একটা বাথরুমের সামনে শত শত লাইন, কত বাহিনী ঘরের ভেতরে আছে আল্লাহ ভালো জানে। দেখেন ব্যাটল স্ট্র্যাটেজি কাকে বলে। এরপরে আবু সুফিয়ান ভাবলেন, আমি নিজেই যাই। সকালবেলা যখন গেলেন, তখন চাচা তার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে দেখা। তিনি থতমত খেয়ে গেলেন। আবু সুফিয়ান তো ইসলামের কঠিন শত্রু ছিল, ওই দিন তওবা করে সে মুসলমান হয়েছে। এরপরে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে বলছে, আব্বাস তোমার ভাতিজা নাকি বিশাল বাদশাহ হয়ে গেছে, সে নাকি বিশাল বাহিনী নিয়ে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ভাই তুমি আমার ভাতিজা মুহাম্মদকে বাদশাহ দেখলে কোত্থেকে? কিভাবে সে বাদশাহ হলো? সে যদি বাদশাহ হতো আজকে তোমার ঘাড়ের উপরে মাথা থাকতো না। দেখো 10,000 তরবারি চকচক করছে। এরা কেউ জালেম না, এরা কারো উপর জুলুম করে না, এরা হলো মানবিক, এরা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা আবু সুফিয়ান সহ কাবার আশপাশ দখল করলেন আল্লাহর নবী। বললেন যে মানুষ তো দূরে থাক, একটা ফল বৃক্ষ গাছের মধ্যে হাত দিতে পারবা না। কাকে বলে মানবিক, কাকে বলে রহমা, কাকে বলে রহমত? একজন বুড়ি মুহাম্মাদের ভয়ে পালাচ্ছে, ব্যাগ ট্যাগ নিয়ে, একটা ঘাড়ে, একটা পিঠে, একটা কাঁধে, মানে দিশা পাচ্ছে না। আল্লাহর নবী দৌড়িতে বলতেছে, বুড়িমা তুমি কোথায় যাও? বলছে, খবর পাও নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসতেছে, সব শেষ করে দিবে, আজ কচু কাটা করে ফেলবে। ওরা বলছে, দাও আমাকে ব্যাগগুলো দাও। ব্যাগগুলো কাঁধে নিয়ে যখন জায়গা মতো চলে গিয়েছে, বুড়িকে বলছে, বুড়িমা আপনি কি ঠিক মতো আসতে পেরেছেন? বলছে, হ্যাঁ। মানি ব্যাগ থেকে পয়সা বের করে ভ্যানিটি ব্যাগ থেকে বলে যে, টাকা নাও। বলছে, না টাকা লাগবে না। কি বলো টাকা লাগবে না? এই সমাজে টাকা লাগবে না এরকম লোক তো একজনও নাই, একজনও নাই। তুমি কে বাবা, কে তুমি, কে আমার ব্যাগ এই জায়গায় পৌঁছে দিলা? বলছে, বুড়িমা তুমি যার ভয়ে
এই মক্কা থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগের সহ পালিয়ে যাচ্ছ? আমি সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, বাবা তুমি মোহাম্মদ, তুমি আমার ব্যাগ কাঁধে নিয়েছো, বিনা পয়সায় এই জায়গায় দিয়ে গেছো। এই যদি মোহাম্মদ হয়, গত 50-100 বছরে আমাদেরকে নেগেটিভলি ইসলামকে উপস্থাপন করা হয়েছে। মোহাম্মদ রক কাটে, মোহাম্মদ পাথর মারে, মোহাম্মদ সব ধ্বংস করে দেয়, মোহাম্মদ আতঙ্ক, আমরা তার ভয়ে তো পালিয়ে যাচ্ছি। তুমি যদি মোহাম্মদ হও, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানাও, এখনই কালেমা পড়ে মুসলমান বানাও। বুড়ি সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আল্লাহর নবী কি রহমত না গজব? বলেন আল্লাহর নবী রহমত না গজব? আজকে বাংলাদেশে যারা জাতীয় ঐক্য কমিশনে কাজ করছেন, আমি বলি আল্লাহর নবী যদি রহমত হয়, ঐক্য কমিশনের সকল শর্ত এই কোরআনের আলোকে একটা রহমতি পরিবেশ কেন তৈরি করতেছেন না? কেন তৈরি করতেছেন না? আসুন আমরা যেখানে আছি, যেখানে আছি, আমি শুরুতে বলেছি আমাদের আর পিছনে তাকাবার কিছু নাই। কি বলেন? পিছনে তাকাবার আর কিছু নাই। আসুন আমরা সামনে তাকাই। আল্লাহ যদি এই পথে আমাদের শাহাদাত কবুল করেন, আলহামদুলিল্লাহ। উহুদের ময়দানে খবর হয়ে গেছে গুজব, এই গুজব কিন্তু নতুন শব্দ না, পুরানা শব্দ। সেই উহুদের ময়দানে খবর হয়ে গেছে মোহাম্মদ দুনিয়াতে নাই। মদিনা থেকে একজন মহিলা এলোমেলো চুল নিয়ে দৌড়াচ্ছে, সামনে একজন বলতেছে, খালাম্মা কোথায় যান? বলছে, খবর পাও নাই উহুদের ময়দানে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে? আল্লাহর নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমাদের বেঁচে থেকে লাভ। বললেন, তোমার যে লাভটা কি হবে? তোমার ছেলে অলরেডি শাহাদাত বরণ করেছে। সামনে যে খবর পেয়েছে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরপর একটু আগায় যে খবর পেয়েছে ভাই দুনিয়া থেকে চলে গেছে, আর একটু সামনে যে খবর পেয়েছে বাবা দুনিয়া থেকে চলে গেছে। উহুদের ময়দানে যে আল্লাহর নবীকে জীবিত দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পথে শুনেছি আমার সন্তান দুনিয়া থেকে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি একজন সন্তানহারা মা। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার স্বামী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি একজন স্বামীহারা বিধবা। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার বাবা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি একজন পিতাহারা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি ভাইহারা একজন বোন। আমার ভাই, আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা, আমি সবাইকে ভুলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত আছেন, এটাই আমার বড় সান্ত্বনা। কি নিয়ে আমরা ব্যস্ত আছি ভাই সব? আপনি আল্লাহ রাসূল জীবিত আছেন, তীর একটার পর একটা এসে আল্লাহ নবীর গায়ে লাগতেছে। তালহা নিজে ঢাল হয়ে গিয়েছেন, উহুদের ময়দান ঢাল হয়ে গিয়েছে, কোন তীর আসতে পারবে না। তালহার হাতের তালুগুলো চালুনির মতো ছিদ্র হয়ে গিয়েছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, আঙ্গুল ছিঁড়ে যাচ্ছে, আঙ্গুলের কষ্ট হচ্ছে, চামড়ার কষ্ট হচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে। তালহা নিজের হাতের দিকে তাকিয়ে বলতেছে, হাত, তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি কি জানো না আমি আমার এই হাত, আমার চামড়া, আমার রক্তকে আমি আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছি? কেন তুমি কষ্ট পাচ্ছ? তালহা নিজেকে বলতেছে। তার একটার পর একটা তীর এসে গায়ে লাগতেছে। আল্লাহ নবী পিছনে, সামনে তিনি অনেক উপর হয়ে আল্লাহ রাসূলকে ঢাল হিসেবে পাহারা দিচ্ছে। সবচেয়ে বেশি তীর বিদ্ধ হয়েছে উহুদের ময়দানে তালহা নিজের বডিকে বলতেছে, বডি, তুমি কেন কষ্ট পাচ্ছ? আমি কি তোমাকে, আমার রক্তকে, আমার চামড়াকে, আমার শরীরকে এই রাসূলের জন্য হক্ক করে দেই নাই? আল্লাহু আকবার। ভাই সব, আসুন, আল্লাহ রাসূল এই পৃথিবীতে কোরআন বিজয়ী করার জন্য পাঠানো হয়েছে। আমরা এই কোরআনকে বিজয়ী করার জন্য নিজে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনকে মেনে নেই, কোরআনের চরিত্রে নিজেকে চরিত্রবান করি, কোরআনের ধারক বাহকদের হাতকে আমরা শক্তিশালী করি। এই হলো আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পথে এগিয়ে যাওয়ার, এই পথে টিকে থাকার। আমরা যেদিন এই যে আজকে রাত্রে আমরা কথাগুলো শুনতেছি, কালকে ফজরে কি আমাদের জানাজা হইতে পারে না? কি হইতে পারে কিনা বলেন? আমি গত 4-5 দিন আগে যে মসজিদে ফজর পড়লাম, হঠাৎ শুনলাম একজন ভাই আজকে রাত 9টায় মারা গেছে, আগের দিন তিনি এশার নামাজ পড়েছেন, পরের দিন ফজরের নামাজ আর তার হলো না, জানাজা হচ্ছে। এই জানাজার পরেই আপনাকে কবরে শোয়া দেওয়া হবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে এই কোরআন বিজয়ী করার আন্দোলনে আপনি ছিলেন,
এই সাক্ষী দিয়ে আপনার কবরে শোয়া দেওয়া হবে। আল্লাহ তাআলা এর রিয়েল সাক্ষী দিয়ে আমাদেরকে কবরে শায়িত করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিশেষ